নমস্কার, ডিজিটেক জ্ঞানগুলিতে আপনাদের সবাইকে স্বাগত। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে প্রেস করুন আর একটি লাইক দিয়ে শেয়ার করুন যাতে আরও অনেক মানুষ উপকৃত হন। আজকের টপিক উইন্ডোজ কম্পিউটার বা ল্যাপটপে ইন্টারনেট স্লো চলে। আপনারা কম বেশি সবাই এই সমস্যার সম্মুখীন হন। আসুন তবে দেখে নেওয়া যাক। উইন্ডোজ সার্চ বারে আমরা টাইপ করব নেটওয়ার্ক। দেখুন নেটওয়ার্ক টাইপ করার পরেই এখানে চলে এসেছে নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং সেন্টার। ক্লিক করলাম। এরপর আমরা চলে আসলাম নেটওয়ার্ক অ্যাডাপ্টার সেটিংসে। এখানে নেটওয়ার্ক অ্যাডাপ্টার সেটিংসে দুটো নেটওয়ার্ক কানেকশন আছে, একটা হচ্ছে ইথারনেট আর একটা হচ্ছে ওয়াইফাই। আমরা যে কোনো একটাতেই আমরা সেটিংসটা চেঞ্জ করব। ওয়াইফাই, রাইট ক্লিক, প্রপার্টিস। দুটোর ক্ষেত্রেই সেম হবে, ইথারনেটের ক্ষেত্রেও সেম হবে। আপনারা যদি ইথারনেট করেন এখানেও রাইট ক্লিক করে এনেবল করে দিলেন। যেখানে আমি ওয়াইফাইটা করছি এখানে একই সেম। এখানে আপনি ইথারনেটে এসে রাইট ক্লিক করে প্রপার্টিস এবং অ্যাজ ইট ইজ যা আছে সেম কনফিগারেশন হবে। তাহলে ওয়াইফাই এসে আমি প্রপার্টিস করলাম। দেখুন প্রপার্টিসে ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 টিসিপি IPv4 সিলেক্ট করলাম। সিলেক্ট করে প্রপার্টিসে আসলাম। এইবারে এখানে দেখুন এই অপটেন ডিএনএস সার্ভারটা চেক করা আছে, এখানে নয়। ইউজ দ্য ফলোইং ডিএনএস সার্ভার অ্যান্ড সার্ভার অ্যাড্রেস। ইউজ দ্য ফলোইং ডিএনএস সার্ভার অ্যাড্রেস আমরা চেক মার্ক করলাম। এখানে আমরা টাইপ করব ডিএনএস দেব। ডিএনএস হচ্ছে ডোমেইন নেম সিস্টেম সার্ভার, এবং আমি যে ডিএনএস সার্ভার অ্যাড্রেসটা দিচ্ছি সেটা হচ্ছে গুগলের ডিএনএস সার্ভার, ওয়ান অফ দ্য বেস্ট ডিএনএস সার্ভার। স্পিড অনেকটাই বেশি, অনেকটাই ফাস্ট হয়ে যাবে। 8.8.8.8 অল্টারনেট ডিএনএস সার্ভার আমি দিচ্ছি 8.8.4.4। এবারে ওকে করে দিলাম, ক্লোজ। এখানে ক্লোজ করলাম, ক্লোজ করে বেরিয়ে গেলাম। আচ্ছা, নেক্সট হচ্ছে ব্যাকগ্রাউন্ড অ্যাপ। ব্যাকগ্রাউন্ড অ্যাপে স্টার্টে ক্লিক করবেন। স্টার্টে ক্লিক করে দেখুন সেটিংস, এই স্টার্ট সেটিংস, সেটিংসে এসে প্রাইভেসি, প্রাইভেসি ক্লিক করলেন। এবারে বাঁদিকে বা লেফট সাইডে দেখুন নিচের দিকে আছে ব্যাকগ্রাউন্ড অ্যাপস। ক্লিক করলেন। এবার এই ব্যাকগ্রাউন্ড অ্যাপের মধ্যে অনেকগুলো অ্যাপ আছে যেগুলো আমাদের খুব একটা প্রয়োজন পড়ে না। এগুলো আমরা কি করব, যেগুলো অন করা আছে সেগুলো আমরা সব অফ করে দেবো। সবকটাই অফ করে দেবো, এগুলো আমাদের দরকার লাগে না। এবং এই সমস্ত অ্যাপগুলো কি করে, ব্যান্ডউইথ খুব ইউজ করে, যে কারণে কম্পিউটার বা ল্যাপটপ অনেকটা স্লো চলে। আমরা ক্লোজ করে দিলাম। ওকে, নেক্সট হচ্ছে ডিস্ক ক্লিন আপ।
আমরা উইন্ডোজ সার্চ বাটনে টাইপ করলাম ডিস্ক, দেখুন এখানে চলে এসছে বাঁদিকে ডিস্ক ক্লিন আপ, ক্লিক করলেন। ডিস্ক ক্লিন আপের করতে হবে এখানে, আমার এখানে সিইএফ এই সমস্ত সিইএফ ড্রাইভগুলো আছে, আমার এখানে সিইএফ ড্রাইভ আছে। আমরা শুধু সিটাকে আমরা ক্লিন করব। ওকে, দেখুন এখানে disk cleanup is calculating how much space you will be able to free on. ওকে, এখানে দেখুন 84 MB আমার এখানে আছে, আমি যেহেতু আগে করেছিলাম সেখানে একটু কম দেখাচ্ছে। এখানে আপনি কি করে দেখুন ডাউনলোড প্রোগ্রাম ফাইল, টেম্পোরারি ইন্টারনেট ফাইল, তারপর রিসাইকেল বিন, আমি চেক মার্ক করে দেবো। এগুলো আমার এর মধ্যে যে সমস্ত ফাইলগুলো আছে সেগুলো ডিলিট হয়ে যাবে। টেম্পোরারি ফাইল, থাম্বনেলস, ডেলিভারি অপটিমাইজ ফাইলস, এগুলো লাগে না। সেট আপ লক ফাইলস, এগুলো লাগে না। চেক মার্ক করে আমরা ওকে করে দেবো। এখানে কি বলছে, ডিস্ক ক্লিন আপ, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু পার্মানেন্টলি ডিলিট দিস ফাইলস, ডিলিট ফাইলস, ক্লিক করলেন। কমপ্লিট। এইবারে প্রথমে আমরা উইন্ডোজ সার্চ বারে আমরা টাইপ করব সার্ভিসেস, SERVICES। দেখুন এখানে সার্ভিসেস, সার্ভিসেস এখানে চলে এসেছে সার্ভিসেস, ক্লিক করুন। এইখানে দেখুন এখানে উইন্ডোজ আপডেট, স্ক্রল করুন নিচের দিকে আসুন, উইন্ডোজ আপডেট, এই উইন্ডোজ আপডেট। এখানে রাইট ক্লিক করে প্রপার্টিসে আসবেন। প্রপার্টিসে এসে দেখুন এখানে আছে ম্যানুয়াল, এখানে ক্লিক করে ডিসেবল করে দিলেন, অ্যাপ্লাই। ওকে, এখানে একটা কথা বলে রাখি, উইন্ডোজ আপডেটটাকে আপনারা মানে লং টাইমে আপনারা ডিসেবল করবেন না। তার কারণ হচ্ছে উইন্ডোজের কিছু কিছু ফাইল যেগুলো আপডেট হয় সেগুলো উইন্ডোজের জন্য খুব দরকারি, যে কারণে আপনারা এই উইন্ডোজ আপডেটটাকে যখন আপনারা ইন্টারনেটটা করবেন তখন সেই সময় ডিসেবল করে নেবেন। যদি দেখেন খুব সমস্যা হচ্ছে তখন এইভাবে আপনারা ডিসেবল করে স্পিডটা অনেকটা বাড়িয়ে নিতে পারেন। তো আমি সাজেস্ট করব অন্তত মাসে একবার করে আবার সেম প্রসেসে সার্ভিসেসে গিয়ে আপনি রাইট ক্লিক করে এখানে স্টার্ট করে দিতে পারেন, কিংবা প্রপার্টিসে এসে আপনি অটোমেটিক করে দিলেন, অ্যাপ্লাই করে দিলেন। ওকে, স্টার্ট। ওকে, এবার ক্লোজ করে দিন। ভিডিওটিতে যেভাবে আপনারা দেখেছেন ঠিক সেভাবেই করার চেষ্টা করবেন। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার।